সিম্ফনি সিম্ফনি এমন একটা ব্র্যান্ড যার দিয়ে আমাদের ভালোবাসা ও ইমোশন কাজ করে। আমরা অনেকেই আছি এই সিম্ফনির ফোন দিয়েই আমাদের জীবনের পথ চলা শুরু করেছি। সিম্ফনি বরাবরই তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই তাদের ফিচার ফোনগুলো বাজারে রিলিজ করে থাকে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই সিম্ফনি তাদের এস সিরিজের আরও একটি ফিচার ফোন রিলিজ করলো, সিম্ফনি S80। ইতিপূর্বে আমরা সিম্ফনি S70 পেয়েছি, তার থেকে একটু বেশি স্পেসিফিকেশন দিয়ে সিম্ফনি তাদের এস সিরিজের সিম্ফনি S80 ফিচার ফোনটি বাজারে নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এই ফিচার ফোনটি সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথমে দেখে আসি কম্পোনেন্ট বক্স কন্টেন্টে কী দিয়ে রাখছে। তো ভিউয়ার্স, বক্স কন্টেন্টের প্রথমে খুললে যেটা আমরা পাবো সেটা ছিল আকর্ষণীয় হ্যান্ডসেটটি লুকিংটা ছিল গর্জিয়াস। তারপরে আমরা পেয়ে যাব টাইপ বি পোর্টের একটি নর্মাল চার্জার, এবং তারপরে পেয়ে যাচ্ছি আমরা সিম ইজেক্টর পিন, এবং সর্বশেষ যেটা পাচ্ছি সেটা হলো ওয়ারেন্টি কার্ড। আর এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে আমরা পেয়ে যাব সিম্ফনির পক্ষ থেকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে ফোনটি সম্পর্কে আলোচনা করা যায়। ফোনটির কথা আলোচনায় আসলেই প্রথমে আসে ফোনটির ডিজাইন এবং বিট কোয়ালিটি নিয়ে। আর এই ফোনটির ডিজাইনটা ছিল খুবই গর্জিয়াস, খুব সুন্দর একটি ডিজাইন। টোটাল বডিটা ছিল গ্লাসের, এবং চার সাইডের ফ্রেমটা ছিল অ্যালুমিনিয়ামের। আর ফোনটির ক্যামেরা যে সেটআপ, সেই ক্যামেরা সেটআপটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। ফোনটিতে আমরা পাচ্ছি একটি ডিজিটাল ক্যামেরা, এবং সেই সাথে ঠিক তার পাশে আমরা পাচ্ছি একটি ফ্ল্যাশ লাইটের অপশন আর একটি ক্যামেরার মতো ডিজাইন ছিল। ফোনটির একটু নিচের অংশে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সুন্দরভাবে সিম্ফনি লেখার একটি লোগো। ফোনটির নিচের অংশে পেয়ে যাচ্ছে আমরা বটম স্পিকার। বলে রাখা ভালো, এই ফোনটিতে কথা বলা ও গান শোনার জন্য দুটো স্পিকার ইউজ করা হয়েছে। আর তারপরে পেয়ে যাচ্ছে আমরা টাইপ বি পোর্টের একটি চার্জিং পোর্ট, এবং তারপরে পেয়ে যাচ্ছে একটি ভালো মানের 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রোফোনের অপশন। ফোনটির রাইট সাইডে আমরা পাচ্ছি ভলিউম লকার বাটন, তারপরে পাচ্ছি পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটন দিয়ে আমরা ফোনটি অফ অন করতে পারবো। আর ঠিক তার নিচে আমরা যদি দেখি, লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি রিসেট বাটনের অপশন। অর্থাৎ ফোনটি যখন হ্যাক করবে অথবা হ্যাং হয়ে থাকবে, তখন এই রিসেট বাটনের ভিতরে পিনকোড প্রবেশ করালেই কিন্তু ফোনটি রিসেট হয়ে যাবে। আর ফোনটির লেফট সাইডে আমরা পাচ্ছি সিম ট্রে। এটাতে আমরা দুটো সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার অপশন পেয়ে যাচ্ছি। আমরা ইতিপূর্বে S70 ফিচার ফোন ব্যবহার করেছি, সেটাতে আমরা একটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ডের অপশন পেয়েছি, অথবা দুটি সিম কার্ড কোনো মেমোরি কার্ডের অপশন পাই নাই। কিন্তু এটাতে আমরা এক্সট্রা কিছু পাচ্ছি, দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবো আকর্ষণীয় ফোনটিতে। আর এই ফোনটিতে আমরা আপ টু 32 GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবো। ফোনটির ফ্রন্ট প্যানেলের কথা আলোচনা করলে, ফ্রন্ট প্যানেলে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি কথা বলার স্পিকার, যেটাতে আমরা কথা শুনতে পাই। আর এই ফোনটিতে ইউজ করা হয়েছে 2.8 QVGA ডিসপ্লে। আমরা S70-তে পেয়েছি 2.4 ডিসপ্লে। আকর্ষণীয় ফোনটিতে আমরা পাচ্ছি ক্রিস্টাল কিপ্যাড। আর ক্রিস্টাল কিপ্যাডের একটি সুবিধা হলো কিপ্যাডের লেখাগুলো কখনোই কিন্তু মুছবে না, সবসময় নতুনের মতোই থাকবে। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন ফোনটি ওপেন করে দেখি যে ফোনটির ভিতরের অংশে আরও কী ফিচার আমাদের জন্য অপেক্ষা করতেছে। ফোনটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকল ফিচার অ্যাপসগুলো দেখতে পাবো। আর বলে রাখা ভালো, এই আমাদের S80 ফোনটিতে 1500 mAh একটি নন রিমুভাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
আমরা ইতিপূর্বে S70 ফোনে 1200 mAh এর ব্যাটারি পেয়েছি, কিন্তু এটাতে আমরা 1500 mAh এর ব্যাটারি পাচ্ছি, যা দিয়ে আমাদের লং টাইম মুভি এবং গান শুনতে পারবো। তাছাড়া কথা বলার ক্যাপাসিটি খুবই ভালো পাবো। ফিচারের কথা আলোচনায় আসলেই প্রথমে আমরা পাবো মেসেজিংয়ের অপশন। মেসেজিংয়ে প্রবেশ করলে আমরা পাবো রাইট মেসেজ, ইনবক্স, আউটবক্স, এবং আমরা পেয়ে যাচ্ছি SMS ব্ল্যাক লিস্টের অপশন। আর SMS ব্ল্যাক লিস্ট থাকা মানে ফোনটি আমাদের জন্য খুবই উপকার। কেউ যদি বিরক্তিকর মেসেজ করে তাহলে আমরা কিন্তু সেটা ব্লক করে রাখতে পারবো। আর এই ফোনটিতে আমরা 300 মেসেজ ধারণ করতে পারবো। তারপরে পেয়ে যাচ্ছি আমরা কল লগের অপশন। এটাতে আমরা মিস কল, ডায়াল কল, রিসিভ কল এবং অল কল এবং সকল কল ডিলিট করার অপশনটা এখানে পাবো, এবং কখন কত মিনিট কথা বলেছি এর ডিটেলসটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। আর তারপরে পাচ্ছি আমরা ফোন বুকের অপশন। আর এই ফোনটিতে আমরা আপ টু 1000 পর্যন্ত কন্ট্যাক্ট সেভ রাখতে পারি। তাছাড়া সকল কন্ট্যাক্ট একেবারে ডিলিট করার অপশনগুলোও কিন্তু কন্ট্যাক্ট ফোন বুকের অপশনের মধ্যে পেয়ে যাবে। তারপরে পেয়ে যাচ্ছে আমরা ক্যামেরার অপশন। আর এটাতে ইউজ করা হয়েছে 0.8 UV যে ক্যামেরা, মোটামুটি বাটন ফোনের নেই ক্যামেরা ঠিকই ছিল। পরে পেয়ে যাচ্ছে আমরা মাল্টিমিডিয়ার অপশন। এটাতে আমরা অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডারের অপশনগুলো পেয়ে যাব। তারপরে পাচ্ছি আমরা ফাইল ম্যানেজারের অপশন। এটাতে আমরা মেমোরি কার্ডের অপশন দেখতে পারবো। পরে পাচ্ছি আমরা প্রোফাইলের অপশন। এটাতে আমরা রিংটোন চেক করতে পারবো। এবং তারপরে পেয়ে যাচ্ছি আমরা সেটিংসের মধ্যে যদি আমরা প্রবেশ করি কল সেটিংসে, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক লিস্ট, অটো কল রেকর্ডার, রিজেক্ট SMS, অটো কল, ব্ল্যাক লিস্টের অপশন। কল সেটিংসের পরে আমরা পেয়ে যাচ্ছি কানেক্টিভিটি। এটার মধ্যে আমরা ব্লুটুথ চালু অফ অন করতে পারবো। তারপর পাচ্ছি আমরা ডুয়াল সিম সেটিং। তারপরে পাচ্ছি আমরা ফোন সেটিং। তারপরে পাচ্ছি আমরা ডিসপ্লে সেটিং এবং ডিটেক্টেড কি এবং ফ্লাইট মোডের অপশন। তারপরে আমরা পাচ্ছি রেক্সটরি ফ্যাক্টরির অপশন। আর আমরা যদি এই ফোনটি রিসেট করতে চাই তবে 4টা 0 দিয়ে ওকে করলে কিন্তু ফোনটি রিসেট হয়ে যাবে। এরপরেই আমরা পাবো FM রেডিওর অপশন। আর এই ফোনটিতে আমরা ওয়্যারলেস FM পাবো, কোনো রকম অ্যান্টেনা ছাড়াই কিন্তু আমরা FM রেডিও চালাইতে পারবো। তারপরে পাচ্ছি আমরা টুলসের অপশন। এটাতে আমরা ক্যালেন্ডার, ক্যালকুলেটার ওগুলো ব্যবহার করি। ঠিক তার নিচে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি এখানে ফ্ল্যাশ লাইটের অপশন। আর এটাতে কোনো আলাদাভাবে ক্রস লাইট ইউজ করা হয়নি, পিছনে ফ্ল্যাশ লাইট দিয়েই আমাদের আলো দেখার কাজ করতে হবে। তবে ফ্ল্যাশ লাইট অনুসারে লাইটের আলো খুবই ভালো ছিল। পরে আমরা পাচ্ছি সার্ভিসের অপশন। এটাতে আমরা ইন্টারনেট ব্রাউজ করার অপশনটা পাবো, কোনো রকম ডাউনলোডিংয়ের অপশন পাবো না। তারপরে পাচ্ছি আমরা সিম্ফনির অপশন। এটাতে আমার সিম্ফনির প্রত্যেকটা জেলার কাস্টমারের ঠিকানা দেওয়া থাকবে। আর সেখান থেকে আমরা নানান ধরনের কাস্টমার সেবা আমরা পেতে পারি। সর্বশেষ ফোনটির আমরা কি সেলিং পয়েন্টগুলো আরেকবার দেখে নিই। ফোনটিতে আমরা পাচ্ছি সাইড মাউন্টেন ডুয়াল সিম অ্যান্ড SD কার্ডের অপশন। তাছাড়া পাচ্ছি 2.8 ডিসপ্লে, ডিজিটাল ক্যামেরা, ফ্ল্যাশ, অডিও, ভিডিও, GPS, ব্লুটুথ, বটম স্পিকার এবং স্টেরিও আপ টু 32 GB মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা, 1000 কন্ট্যাক্ট, 1500 mAh ফিক্সড ব্যাটারি এবং স্টাইলিশ গ্লাস ডিজাইন, 9.8 mm সুপার স্লিম। সব কিছু মিলিয়ে এই ফোনটি কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। আর ফোনটির দামও কিন্তু হাতের নাগালেই রাখা হয়েছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে অনলি 2350 টাকা। আপনারা চাইলে যে কোনো রিটেল ফোন থেকে ফোনটি ক্রয় করতে পারেন। আর ফোনটি যদি আমাদের রিটেল থেকে ক্রয় করতে চান, নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানে দেওয়ার ঠিকানা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ফোনটি ক্রয় করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।